একটা নিউজ দেখলাম। নিউজটা দেখে অত্যন্ত খারাপ লাগলো। নিউজটা এরকম ছিল যে একজন সন্তান তার মাকে খুন করছে, তার মাকে খুন করে ফ্রিজে রেখে দিছে, এবং সেই সন্তানটাই আবার পুলিশ র্যাবকে ফোন দিছে যে তার মাকে কে কে বা কারা যেন খুন করছে। তারপরে যখন এই ঘটনার যখন সত্যটা বাইর হলো, তখন তা শুনে কিন্তু শিহরিত হইলাম। ঘটনাটা এমনই ছিল যে একজন সন্তান নিজেই তার মাকে খুন করলো, এবং সেই খুনের দায়ভারটা অন্যকে দেওয়ার চেষ্টা করলো। কিন্তু কথা হচ্ছে যে সত্য তো কখনো গোপন থাকে না। সেটা বেরিয়ে এসেছিল যে অন্য কেউ নয়, সেই সন্তানই তার মাকে খুন করছে এবং সে ফ্রিজে রেখে দিয়েছে। তার কারণটা কি জানেন? তার কারণটা হচ্ছে সেই সন্তানটা নাকি কোনো একটা মেয়েকে ভালোবাসে। কোনো একটা মেয়েকে ভালোবাসার কারণে সে তার নিজের মাকে নির্মমভাবে, নির্দয়ভাবে, বাস বিচারবিহীনভাবে মেরে ফ্রিজে রেখে দিয়েছিল। কি নির্দয়, কি নিষ্ঠুর যে গর্ভধারণী মা আমাদেরকে জন্মগ্রহণ করাইল, 10 মাস 10 দিন কষ্ট করাইল, খেয়ে না খেয়ে আমাদের হাঁটা শিখাইল, আমাদের মুখের কথা শেখালো। সেই মাকেই সে কি নির্দমভাবে কেউ মারছে, খুন করছে। আচ্ছা, যখন সে মারছে, যখন তার মাকে সে খুন করতেছে, বা ওই সময় তার মা যখন জীবনটা চলে যাইতেছে, আচ্ছা তার কি তখন আফসোস হয় নাই? অনুশোচনা হয় নাই? তার কি একটু কষ্ট হয় নাই যে কেন আমি আমার মাকে মারতেছি? আহারে পৃথিবী, একজন মানুষ, একজন সন্তান তার নিজের মাকে মারে। কত নিষ্ঠুরতম পৃথিবী, কত জঘন্য মানুষের বসবাস এই পৃথিবীতে। একটা ভালোবাসার কারণে একজন মাকে মৃত্যু মুখে ঠেলে দিলে, নিজের হাতে মাকে খুন করলা। অথচ এই মা তোমাদের জন্য কত কি না করেছে। এই মা তোমাদের জন্য কত দিন, কত রাত না ঘুমিয়ে তোমাদের ঘুমাইছে, নিজে খায় নাই। আছে না, ওই যে মায়েরা অন্য বাসায় যায়, সেখানে গেলে হয়তো বা কথায় কথায় অন্য পাড়া প্রতিবেশীর মায়েরা তাদেরকে খাওয়া দেয়, বিস্কুট দেয়, সেই বিস্কুটটা নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়ায়। এরকম আমার মা অনেক এনে দিয়েছে আমাকে, সে নিজে খায় না, আমাকে খাওয়াইছে। আরে মা, মা যাচ্ছে কত বড় একটা অমূল্য রত্ন, সেটা বলে বোঝাতে পারবো না। অথচ দেখো কি কি একটা অমানবিক কাজ, কি একটা নির্দয় কাজ তারা করলো, খুব সহজেই করলো। দুঃখ দুঃখ লাগে, কি আর বলার। হয়তো বা এভাবেই আমরা আমাদের জীবন উপভোগ করতেছি। তারপরেও বলবো, আমরা এই নষ্ট প্রজন্ম জানি না আমাদের আরো কত নিষ্ঠুর কাজ করবো। ভালো থাকো, ক্ষমা করে দিও মা।